আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। গত ক্লাসে আমরা জামার সংজ্ঞার উপর আরোপিত 31টি প্রশ্নের জবাব দিয়েছি। কয়টি প্রশ্নের? সর্বশেষ আমরা পড়েছি সারাবিল এটা মুনসরিফও হয়, গায়রে মুনসরিফও হয়। গায়রে মুনসরিফ হওয়াটা বেশি। এখন গায়রে মুনসরিফ হলে এখানে তো সবব নাই, কারণ সারাবিল এটা জামা না, এটা ফিলহালও জামা না, ফিল আসলও জামা না। তো এরকম কঠিন প্রশ্ন, মানে এর আগে হাদিত ফিলহাল জামা না হলো ফিল আসল জামা জামা এরকম করে জবাব দেওয়া হয়েছে। এখানে তো ফিল আসলও জামা না, ফিলহালও জামা, তারপরে গায়রে মুনসরিফ কেন পড়ে? এটার জবাব দিতে গিয়ে ইমাম সিবওয়াই এক ধরনের জবাব দিয়েছে। ইমাম সিবওয়াই বলতেছে এটা আজমি, তার ওজনে আরবি শব্দ যেগুলো আছে এগুলার উপর এটাকে হামল করা হয়েছে, ঠিক আছে। আর ইমাম মুবাররিদে বলতেছে না, সারাবিল যেটা আছে এটা জামা সিরওয়ালাতুনের, তবে হাকিকি জামা না, তকদিরি জামা। তার মানে সিরওয়ালাতুনের আসলে জামা হতে পারে না, আসলে জামা হতে সিরওয়ালাতুন এটাকে ধরে নেওয়া হয়েছে যে কি দেওয়া হয়েছে যে না হয় সারাবিলের কোনো ওয়াহান নাই, এভাবে জবাব দেওয়া হয়েছে। এখন এরপর আমরা প্রশ্নের জবাব দিয়েছি এটার উপর। এখন দেখেন ওয়াসারাবিলু ইজালাম ইউসরাফ ওয়া হুয়াল আকসার ফাকাদে কিলা আজমিয়ুন হুমিলা আলা মুওয়াজিনিহি ওয়া কিলা আরাবিয়ুন জামউ সিরওয়ালাতিন তাকদিরান, এটাই তো না? আচ্ছা, এখন দেখেন এরপর প্রশ্ন হলো মুসান্নেফে জামা যেটা আছে এখানে তো সিরওয়ালাতুন মুফরদ ধরেছে ইমাম মুবাররিদে, জামা ধরেছে সারাবিলকে। তো সারাবিল জামা, সিরওয়ালাতুন মুফরদটা আছে, তো মুফরদ থাকলে এটা জামা তাকদিরি বলার দরকার কি? জামা হাকিকি বলা যায় না? মুফরদ থাকলে তো জামা হাকিকি, তো এরপর জামা তাকদিরি কেন বলা হচ্ছে? জবাব আমরা দিয়ে দিয়েছি। জবাব কি? সিরওয়ালাতুন মুফরদ এটা একিনি না, এটা কি এটা নাই একিনি না, যে না এটা কোনো সন্দেহ নাই এটা যে মুফরদ না, এটা সিরওয়ালাতুন যে সারাবিলের মুফরদ নয় এ ব্যাপারে কি নেই সন্দেহ? তো ধরে নেওয়া হয়েছে যেটা বাস্তবে হতে পারে না। কেন? ও সিরওয়ালাতুন, তো সিরওয়ালাতুন মানে হলো কাপড়ের টুকরা, কাপড়ের শুধুমাত্র ফায়জামার টুকরা না, যে কোনো কাপড়ের টুকরা, যে কোনো কাপড়ের টুকরা কি আম সিরওয়ালাতুন। আর সারাবিল মানে হলো ফায়জামা, তো সারাবিল বোঝাচ্ছে যে খাসকে, ফায়জামাকে, আর সিরওয়ালাতুন বোঝাচ্ছে আম, আম কাপড়ের টুকরাকে না। যদি এরকম হতো সিরওয়ালাতুন অর্থ হলো পায়জামার কাপড়ের টুকরা, সারাবিল মানে পায়জামা, তাহলে জামা ধরা যেত। কারণ সিরওয়ালাতুন মানে কাপড়ের টুকরা, তো কাপড়ের টুকরা একটা 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 মিলে যখন জামা হয়েছে তখন পায়জামা হয়েছে, সারাবিল বলা যেত না। কিন্তু সিরওয়ালাতুন মানে কি শুধু পায়জামার কাপড়ের টুকরা নাকি আম কাপড়ের টুকরা? তা আম কাপড়ের টুকরা থেকে জামা হওয়ার পরে কি হাস হয়ে যাবে? জামা হওয়ার পরে কি হাস হয়ে যাবে? হাস হয়ে যাবে না, সুতরাং এটা জামা হতে পারে না। সে কারণে এটাকে জামা কি বলেছে? তাকদীরি। জামা আসলি বলার কোনো সুযোগ নাই, জামা হাকিকি বলার কোনো। আচ্ছা, এখানে কিন্তু সারাবিল এটাকে মুনসরিফা পড়া হয়, গায়রে মুনসরিফ। তবে ইজা আলাম ইউসরাফ ওয়া হুয়াল আকসার, গায়রে মুনসরিফ পড়া হয় যখন, এটাই বেশি। সারাবিল যখন গায়রে মুনসরিফ হবে তখন জবাব দিয়েছে গায়রে মুনসরিফ কেমনে কেমনে। আবার গায়রে মুনসরিফ পড়াটা বেশি না, মুনসরিফ পড়ে তো কোনো কি নাই, এতারাস নাই, স্বভাব নাই, তাই মুনসরিফ না, গায়রে মুনসরিফ না। হচ্ছে ওয়াহুয়াল আকসার দ্বারা মুরাদ কি? প্রশ্ন হলো ওয়াহুয়াল আকসার দ্বারা মুরাদ কি? হ্যাঁ, বলা হচ্ছে ওয়াহুয়াল আকসার, গায়রে মুনসরিফ পড়াটা যে বেশি, যখন গায়রে মুনসরিফ পড়া হবে এমত অবস্থায় সেটা বেশি। তো এমত অবস্থায় সেটা বেশি মানে মুরাদ হলো মাযহাবে আকসার, ওয়াহুয়া মাযহাবুল আকসার। ওয়াহুয়াল আকসার দ্বারা মুরাদ কি? ওয়াহুয়া মাযহাবুল আকসার মানে বেশিরভাগে গায়রে মুনসরিফ বলেছে। তাহলে ওয়াহুয়াল আকসার দ্বারা মুরাদ কি? গায়রে মুনসরিফ বলেছে যে এরকম নাহবিদ বেশি। ওয়াহুয়া মাযহাবুল আকসার মানে ওয়াহুয়াল আকসারের আগে মাযহাব মুজাব কি আছে? ওয়াহুয়া মাযহাবুল আকসার, এক মুরাদ। আল্লামা আব্দুর রহমান জামি ওয়াহুয়াল আকসারু যেটা আছে সেটার ব্যাখ্যা করতেছে যে ওয়াহুয়া আকসারু, ওয়াহুয়াল আকসারু মানে ওয়াহুয়া আকসারু ইস্তিমালান, ব্যবহারের দিক দিয়ে, এটা ব্যবহারের দিক দিয়ে কি বেশি। তো উনি ব্যাখ্যাটা এভাবে করেছে আল্লামা আব্দুর রহমান জামি, ওয়াহুয়াল আকসারু ফি মাওয়ারিদিল ইস্তিমাল, ওয়াহুয়াল আকসারু ফি মাওয়ারিদিল, ব্যবহারের জায়গার মধ্যে এটা বেশি। মাযহাব এটা গায়রে মুনসরিফ পড়ার পক্ষে নাহবিদ বেশি গিয়েছে যে না, এটা ব্যবহারের গায়রে মুনসরিফ হিসেবে বেশি যায়, ব্যবহারের মধ্যে গায়রে মুনসরিফ হিসেবে বেশি। আরেকটা হলো গায়রে মুনসরিফের পক্ষে নাহবিদ বেশি, একটা ব্যবহার আরেকটা পক্ষের মানুষ বেশ কম আছে না। তাহলে কয় মত হয়েছে? ওয়াহুয়াল আকসারের ব্যাখ্যা কয়টি? একটা ব্যাখ্যা হলো ওয়াহুয়াল আকসারু মানে হলো ওয়াহুয়া মাযহাবুল আকসার, সেটা অধিকাংশ মাযহাবের মনে করেন 2 ভাগ। সারাবিল এটা 100 জায়গায় ব্যবহার আছে, কয় জায়গায়? 100 জায়গা থেকে 90 জায়গায় ব্যবহার আছে গায়রে মুনসরিফ হিসেবে, 10 জায়গায় ব্যবহার আছে মুনসরিফ হিসেবে। আবার মনে করেন এরকম ধরেন 40 জায়গায় ব্যবহার আছে কি
40 জায়গায় হলো 40 জায়গায় হলো গায়রে মুনসরিফ, অথবা 40 জায়গায় হচ্ছে মুনসরিফ, 7 জায়গায় গায়রে মুনসরিফ। তো গায়রে মুনসরিফ বেশি না, গায়রে মুনসরিফ বেশি আছে। তো মাযহাবও বেশি হলো যে গায়রে মুনসরিফের পক্ষে, এটা হলো ইস্তিমালান বেশি। 7 জায়গায় যদি গায়রে মুনসরিফ হয়, 40 জায়গায় যদি মুনসরিফ হয়, তাহলে মুনসরিফ বেশি না গায়রে মুনসরিফ বেশি? এটা কোন দিক দিয়ে বেশি যায়? ইস্তিমালান। আবার আরেকটা ধরলাম কি, মুনসরিফ, মুনসরিফ যেটা আছে একটা হলো মুনসরিফ, আবার হচ্ছে কি গায়রে মুনসরিফ। মুনসরিফ হলো 90 জায়গায়, 100 জায়গা থেকে 90 জায়গায় কি, আর 10 জায়গায় কি, আবার 10 জায়গায় যে গায়রে মুনসরিফ, এদিকে নাহবিদ বেশি গেছে, নাহবিদরা গায়রে মুনসরিফের পক্ষে গেছে। তার মানে ইস্তিমালান বেশি যে না, নাহবিদরা বেশিরভাগ সেদিকে যে, এটা হলো মাযহাবুল আকসার। বেশিরভাগ নাহবিদ আছে যে গায়রে মুনসরিফের পক্ষে, তার একটা ব্যবহার আর একটা তার পক্ষে মানুষ থাকা বেশ কম আছে না। একটা হলো গায়রে মুনসরিফের পক্ষে নাহবিদ বেশি, আরেকটা হলো গায়রে মুনসরিফ হিসেবে ব্যবহার বেশি। তাহলে ওয়াহুয়াল আকসারের কয় ব্যাখ্যা হয়েছে? একটা হলো নাহবিদ বেশি, এটা হলো ওয়াহুয়া মাযহাবুল আকসার। আর একটা হলো এটা ব্যবহার বেশি, মানে ওয়াহুয়া আকসারু ইস্তিমালান, ওয়াহুয়া আকসারু। তো ইমাম আল্লামা আব্দুর রহমান জামি কোন দিকে গিয়েছে? যে আল্লামা আব্দুর রহমান জামি ব্যবহার বেশি এদিকে, এটা ব্যবহার মানে ওয়াহুয়াল আকসারু ফি মাওয়ারিদিল ইস্তিমাল। ঠিক আছে। আচ্ছা, এরপর প্রশ্ন দেখেন, আচ্ছা যদি মুনসরিফ পড়া হয়, যদি কি পড়া হয়, আচ্ছা এখানে আরেকটা খেয়াল করেন, ইজা লাম ইউসরাফ একটা শব্দ আছে, ওয়াসারাবিলু ইজা লাম ইউসরাফ ওয়াহুয়াল আকসারু ফাকাদ কিলা আজামিয়্যুন হুমিলা আলা মুওয়াজিনিহি ওয়া কিলা আরাবিয়্যুন জামউ সিরওয়ালাতিন তাকদিরান ওয়া ইজা সুরিফা ফালা ইশকালা। পাইছেন? ওয়া ইজা সুরিফা, ওয়া ইজা সুরিফা যখন সারাবিল কে মুনসরিফ পড়া হবে, ফালা ইশকালা তখন কোনো কি নেই, ইশকাল নেই। তাহলে এই লাস্টের দিকে দেখেন, ওয়া ইজা সুরিফা ফালা ইশকালা, গায়রে মুনসরিফ পড়লে না ইশকাল, সবাব নেই, কেন গায়রে মুনসরিফ পড়েন? মুনসরিফ পড়লে তো কোনো ইশকাল নাই। এখন ওয়াইজা সুরিফা ফালা ইশকাল আছে না। এখন আমরা জানি ইজা হলো একিনের জন্য, ইজা কিসের জন্য? আর ইন, ইন হলো উমুরে মশকুকার জন্য, সন্দেহওয়ালা বিষয়ের জন্য ইন, একিনওয়ালা বিষয়ের জন্য ইজা, ইজা লিল ইয়াকিন, ইজা কির জন্য? আর ইন লিশক, ইন কিসের জন্য? শকের জন্য। এই কারণে আপনি বলতে পারবেন না ইন তলাআতিশ শামসু জিইতু, ইন তলাআতিশ শামসু জিইতু, যদি সূর্য উদিত হয় আমি যাব, আমি আসবো, বলতে পারবেন না। ইন তলাআতিশ শামসু দরবতু, যদি সূর্য উদিত হয় আমি প্রহার করব, বলতে পারবেন? কেন? সূর্য উদিত হওয়াতে একিনি, ইন তো ব্যবহার হয় যে সন্দেহওয়ালা জিনিসের মধ্যে, একিনি জিনিসের জন্য তো কি ব্যবহার হয় না। তো কি বলতে হবে? ইজা বলতে হবে, বলতে হবে ইজা তলাআতিশ শামসু, সূর্য উদিত হওয়ার সময়ে দরবতু আমি প্রহার করব। এটা একটা আমি সময় বর্ণনা করলাম যে যদি সূর্য উদিত হয়, এরকম বলি না, সূর্য তো উদিত হবে, যদি উদিত হয় বলা যাবে। তাহলে ইজা হলো একিনের জন্য, ইন হলো শকের জন্য, ইজা হলো একিনের জন্য, ইন হলো শকের জন্য। বুঝছেন তো? তো এখানে মুসান্নিফ ইজা ব্যবহার করছে যে ওয়াইজা সুরিফা ফালা ইশকালা, তার মানে মুনসরিফ পড়ার মধ্যে কোনো সন্দেহ নাই, এরকম হয়ে গেছে না। মুনসরিফ পড়ার মধ্যে কি সন্দেহ মুক্ত? এটা কি একিন আল মুনসরিফ, এটা কি একিন আল মুনসরিফ, গায়রে মুনসরিফ আকসর না। তো এটা ইজা ব্যবহার, ইজা মানে একিন, মানে এটাকে মুনসরিফ পড়া হবে, এটা একিন। ইজা যেমন ইজা তলাআতিশ শামসু, সূর্য উদিত হওয়ার সময়, তার মানে সূর্য উদিত হবে, এটা একিন। ইজা সুরিফা মুনসরিফ পড়ার সময়, তার মানে মুনসরিফ পড়বেন, যেটা একিন। এটা হয়ে গেছে না। তো ইজাতে একিনের জন্য মুসান্নিফের এখানে তিন ব্যবহার করা দরকার ছিল, যে যেহেতু ইশকাল আছে, যেহেতু কি আছে, মুনসরিফ গায়রে মুনসরিফ বাগাবাগি আছে, এটা না, এটা এটা একদিক দিয়ে একিন, মানে মুনসরিফ পড়লে তখন না, তখন একিন যে এটা না, যেহেতু গায়রে এটার বিপক্ষে একটা সাইড আছে গায়রে মুনসরিফের, সে একিন না। সূর্য উঠেও না উঠেও, তার মানে একিন না। সূর্য উঠতে পারে না উঠতে পারে, যদি সূর্য উঠতেও পারে না উঠতেও পারে তাহলে একিন না। আর সূর্য উঠবে এরকম হলে একিন। তো সূর্য তো উঠবেই, সে কারণে ইজা ব্যবহার করতে হবে। সূর্য উঠবে না এরকম হতে পারে কি, আগামীকাল সূর্য উঠবে না, এরকম কি হয়? সূর্য দেখা যাবে না, এটা হতে পারে। মেঘের কারণে দেখা যাবে না, এটা হতে পারে। উঠবে না হতে পারে, হতে পারে না। সুতরাং এখানে যে ইজা সুরিফা মুনসরিফ পড়াতে একই হয়ে যাচ্ছে। এখন মুনসরিফ না যেটা বিপরীত সাইড আছে, এমনকি এটা ওয়াহুয়াল আকসার বলছে না, এটা জবাব কি? মুসান্নিফ এখানে ইন ব্যবহার করা দরকার ছিল। বলছে কি জবাব কি দেখেন, এক নম্বর জবাব হলো ইজা একিনের জন্য, তাসলিমি জবাব। বলছে ইজা একিনের জন্য, একিনের জন্য হলে তো এটাকে মুনসরিফ পড়া আবশ্যক হয়ে যাবে। একিন মানে মুনসরিফ হবে, গায়রে মুনসরিফ আর হবে না, এটার জন্য হয়ে যাবে। বলেছে এটা জবাব ঠিক আছে, এটা মুনসরিফ পড়া আবশ্যক। ইমাম রাজি বলতেছে কি মুনসরিফ পড়া, ইমাম রাজি বলতেছে আমি আরবে গিয়েছি। কোথায় গিয়েছি? আরবের লোকদের কাছে আমি শুনেছি তাদেরকে এটা মুনসরিফ পড়তে, সুতরাং উনি একিনি।
আমি আরবদের লোকদের মুখ থেকে শুনেছি, এটাকে কি পড়তে, সেই কারণে মুনসরিফ একিন হয়ে গেছে। ঠিক আছে, ইমাম রুয়াদির জবাব। অথবা আমরা আরেকটা জবাব দেবো যে এখানে যেটা ইজা আছে, ইজাটা এখানে একিনের জন্য ব্যবহার হয়নি। বলেন ইজাটা এখানে কি জন্য ব্যবহার হয়নি? একিনের জন্য ব্যবহার হয়নি। এখানে ইজা যেটা আছে এটা সেকেনের জন্য ব্যবহার হয়েছে। কিসের জন্য? মুশাকালার জন্য ব্যবহার হয়েছে। এর আগে যেহেতু ইজা আছে, দেখেন ওয়াসারাবিলু ইজা লাম ইউসরাফ আছে না, আগে যেরকম ইজা আছে এটার সাদৃশ্য রাখার জন্য এখানেও ইজা ব্যবহার করা হয়েছে, আগের সাথে সেকেল মিল রাখার জন্য, আকৃতি কি রাখার জন্য। বুঝছেন এটা এই জবাবটা? তাহলে এখানে ইজা কেন ব্যবহার করা হয়েছে? আচ্ছা, এরপর একটা এবারটা খেয়াল করেন, ওয়াইজা সুরিফা ফালা ইশকালা। ওয়াইজা সুরিফা, যখন এটাকে মুনসরিফ করা হবে তখন কোনো এতারাজ নাই। মুনসরিফ করা হলে সারাবিল কে কোনো এতারাজ কেন? সারাবিলের কাছে কি দুই সবাব আছে? এক সবে কায়ে মাকাম জামাটা আছে, তো যেহেতু নাই এই কারণে মুনসরিফ ইশকাল করতে পারবেন। সারাবিল যদি মুনসরিফ হয় কোনো অভিযোগ আসবে, কোনো আপত্তি আসবে? কেন আসবে না? সবব নাই তাই মুনসরিফ। সবব না থাকার পরেও যদি গায়রে মুনসরিফ পড়ে তখন না ইশকাল, ইশকালের জবাব দিয়েছি। মুনসরিফ যারা যারা মুনসরিফ মতো হয় তাহলে মুনসরিফ পড়লে কোনো ইশকাল নাই, এরকম বলেছে। দেখেন ওয়াইজা সুরিফা, যখন মুনসরিফ পড়া হবে, কারণ মুনসরিফ তো কারো কারো মতো আছে, গায়রে মুনসরিফ তো ওয়াহুয়াল আকসার জানা, আবার ওয়াহুয়াল আকসার এটা ইস্তিমালানো হতে পারে, আবার এটা ব্যবহারের মধ্যে হতে পারে। আল্লামা আব্দুর রহমান জামি বলতেছে কি ফি মাওয়ারিদিল ইস্তিমাল, এটা ইস্তিমালের মধ্যে না বেশি না। আবার কেউ কেউ বলছে না এটা হলো ওয়াহুয়া মাযহাবুল আকসার, মাযহাবে না এটার বেশি, ব্যবহারে তো মুনসরিফ বেশি হতে পারে না। তাহলে যখন মুনসরিফ পড়বেন তখন কোনো ইশকাল, এরকম একটা কথা বলেছে এখানে ওয়াইজা সুরিফা ফালা ইশকালা, বলছে মুনসরিফ পড়লে কোনো ইশকাল নাই, কোনো সমস্যা নাই। এই কথা আমরা মানি না। প্রশ্ন হলো এই কথা আমরা, কারণ মুনসরিফ পড়লে ইশকাল আছে। এটাকে মুনসরিফ পড়লে কি আছে? যখন আপনি সারাবিল কে মুনসরিফ পড়বেন, সারাবিলুন পড়বেন, তখন মাসাবিহু, মাফাতিহু, আসফিরু, কনাদিরু, এভাবে যত শব্দ আছে এগুলো সবগুলা মুনসরিফ হয়ে যাবে। কি হয়ে যাবে? কনাদির, এটা কিন্দিরুন রুমালের জামা, কনাদির। এখন দেখেন এগুলো সবগুলো কি হয়ে যাবে? মুনসরিফ হয়ে যাবে। কেন? কারণ আমরা জানি জামা মুনতাহাল জুমু যদি মুফরদের সাথে সাদৃশ্য রাখে, মুফরদের সাথে কি রাখে, ওই জামা জামি ইয়ত কি হয়ে যায়। একটু উদাহরণ দেন, ফারাজিনাতুন, সে তা থাকতে পারবে না, বিগয়রি হাইন কেন বলছে? তা থাকলে মুফরদের সাথে কি হয়ে যায়। এখন সারাবিল কে যদি আমি কি পড়ি, মুনসরিফ পড়ি, আমার সারাবিল মুফরদ, এই কারণে মুনসরিফ, জামা দড়ি নাই, জামার উপর হামলও করি নাই, জামাও দড়ি নাই, তাহলে এটা মুফরদ ধরেছি। এখন সারাবিলের ওজনে অন্যান্য শব্দ যেগুলো আছে সবগুলো এই মুফরদের সাথে সাদৃশ্য না। সারাবিল এটা সিরওয়ালাতুন মুফরদ, এটা ধরে নেওয়া হয়েছে যে যারা যারা সারাবিল কে মুনসরিফ পড়েছে তারা বলতেছে সারাবিল মুফরদ, আসলে তো সারাবিল মুফরদ, ওরা তাবিল করছে জানা, যারা গায়রে মুনসরিফ হচ্ছে তারা। তো সারাবিল কে যদি মুনসরিফ পড়ি মুফরদ কিনা? তো সারাবিল কে যদি আমি মুনসরিফ পড়ি তখন মুফরদ। এখন সারাবিল মুফরদ, মাসাবিহ, ঠিক আছে, মাফাতি, এগুলো সবগুলো মুফরদের সাথে মিলে গেছে না এখন। তো মুফরদের সাথে মিলে গেলে জামিয়াত বাতিল হয়ে যায় না। সুতরাং মাসাবি এটাকে মুনসরিফ পড়তে হবে, মাফাতি এটাকে মুনসরিফ পড়তে হবে। যেমন ফারাজিনা, এটা তাওয়াইয়া কারাহিয়ার সাথে মিলে যাওয়ার কারণে ফারাজিনাকে আমরা কি করি? মুনসরিফ করি। তা থাকার কারণে ওয়াহিদের সাথে মিলে গেছে। এখন সারাবিল যদি মুফরদ হয়, সারাবিলের সাথে বাকি জামাগুলা মিলে যাচ্ছে, তো বাকিগুলাকে তো এটার কারণে কি হয়ে যাবে? মুনসরিফ হয়ে যাবে। তবে সমস্যা আছে কি নাই? মুসান্নাফ বলছে ফালা ইশকালা, আমরা দেখতেছি কি আছে ইশকাল। এটার জবাব কি? সারাবিল ওজনে মুফরদ, ঠিক আছে, তবে সারাবিল ওজনে মুফরদ শুধু একটা শব্দ আছে। সারাবিল এই ওজনে মুনতাহাল জুমুর ওজনে মুফরদ শুধু কয় শব্দ আছে? সারাবিল আলিফে জামার পরে তিন হরফ মাঝখানটা সাকিন, এই ওজনে মুফরদ শুধু কয়টা? এটা জামার আলিফ না, এমনি ওজনেরই শুধু একটা আছে। তো একটা থাকলে এটা শাস না, আর শাজু কাল মাদুম না। কিন্তু ফারাজিনাতুন ওজনে মুফরদ তো অনেক আছে, তাওয়াইয়াতুন আছে, কারাহিয়াতুন আছে, আরো অনেক আছে। কিন্তু সারাবিল ওজনে শুধু কয়টি? তো একটা হলে এটা শাজু কাল মাদুম, কারণ সুতরাং সেটার সাথে সাদৃশ্য রেখে আর কাউকে কি বলা যাবে না? মুনসরিফ বলা যাবে না। আপনারা এটা বুঝছেন তো না? আচ্ছা, যেহেতু শুধু মাত্র একটা আছে এই কারণে মুনসরিফ বলা যাবে না। আচ্ছা, এরপরে দেখেন ওয়ানাহাবু জাওয়ারিন রাফাআন ওয়া জাররান কাকাওয়াজিন, জাওয়ারিনের মতো শব্দ যেগুলো আছে এগুলো নিয়ে কথা বলবে। এটা নিয়ে তিন মাযহাব আছে। কয় মাযহাব? মুসান্নাফের তিন মাযহাবের এক মাযহাবও না বলে শুধু এরাবটা বলে দিয়েছে। আমরা তিন মাযহাব এগুলাও বলবো। জাওয়ারিনের মতো শব্দ যেগুলো আছে এটা নিয়ে কয় মাযহাব, এগুলো আমরা আগামী ক্লাসে বলবো, ঠিক আছে? আচ্ছা, এটা